আগেভাগে চলে আসায় আইপিএল থেকে সব মিলিয়ে কত টাকা পাবেন মোস্তাফিজ? এই প্রশ্নটা এখন সবারই মাঝে ঘুরপাক খাচ্ছে। মুস্তাফিজকে এবারের আইপিএলে পুরো ম্যাচ খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জিম্বাবুয়ে সিরিজের জন্য 2 মে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। বিশ্বকাপের প্রস্তুতিতে কম শক্তির জিম্বাবুয়ে নাকি আইপিএল ভালো, এই নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা বিতর্ক। আগেভাগে চলে আসায় অনেক ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, অর্ধেক আইপিএল খেলে কত টাকা পাবেন মুস্তাফিজ? মুস্তাফিজ যত টাকাই পান না কেন, আইপিএলের পুরো মৌসুম খেলতে না পারায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন তিনি। এবারের আইপিএলে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস। 17তম আসরের বাংলাদেশের একমাত্র দল পান তিনি। আর চেন্নাই জার্সিতে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। 6 ম্যাচে শিকার করেছেন 11 উইকেট, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন 4 নম্বরে। এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও মুস্তাফিজকে ফিরতে হচ্ছে দেশে। আগামী 1 মে পর্যন্ত তাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাকে দ্রুত দেশে ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। পুরো আইপিএল না খেলায় স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না মুস্তাফিজ। আইপিএলের পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে 14টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি। আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন মুস্তাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে প্রায় 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএলের 1 ম্যাচের চেয়েও কম।